ঘাটে আপনার কি ডুবার নিচে কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগের প্রতি আপনাদের একটু ভালোবাসা বাড়ছে কিনা মনে আপা সেটা বলেন। শোনেন, যে কোনো যে কষ্টে আছে ভদ্রমহিলা, বিদেশে আছে, দেশে আসতে না পারছে না না, না না, আমি ওটা বলছি না। ওরকম কোনো কষ্ট? আমরা বিএনপি হলো এরকম একটা দল, উদারনৈতিক দল। বিএনপি হলো এরকম একটা দল যে দলটা এরকম যে একটা বাঘ 10টা মানুষ খেয়ে ফেলছে, তারপরে বাঘটা গুলি খায়, আহত হয়ে কাতরাচ্ছে, বাঘটার কাছে হয়তো এক গ্লাস পানি নিয়ে গেল। এটা কিন্তু সৃষ্টিকর্তা এই বিধানটা দিয়ে দিয়েছে। তার মানে এই না যে বাঘের বিচার হবে না, এটা চায় না, এটা অবশ্যই চায়। কিন্তু বাঘটাকে, যেটা আমি আপনাকে লাস্ট বলি, যে ফাঁসি দণ্ডে আসামি, ফাঁসির যে আসামি তাকেও কিন্তু মৃত্যুর আগে চেক করা হয় সে সুস্থ কিনা। সে যদি অসুস্থ হয় তার কিন্তু ফাঁসি হয় না। আমি ওই কথাটাই বলছি। আমি অবশ্যই আওয়ামী লীগের বিচার আমাদের চেয়ে বেশি কেউ চাইতে পারে, এটা আমি বিশ্বাস করি। মনে আপনাকে ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে শেষ প্রশ্ন নিয়ে, আসলে প্রশ্নটা এর আগে করার একটু যাবেন, কিন্তু আমরা আসলে মানে আমার ইন্টারাপশনের কারণে বা অন্য জায়গায় এটা চলে যাওয়ার কারণে অর্থনীতি বিষয়টা নিয়ে বেশি আলোচনা করার জন্য এটা খুব আলোচনা আসে না। আমি প্রশ্নটা আবার করি, এইটা আপনি আপনার মতো করে উত্তর দেন। সেটা হচ্ছে, বিএনপি নিজেকে মধ্যপন্থী বলে থাকে, এনসিপিও নিজেকে মধ্যপন্থী বলছে, জাতীয় নাগরিক পার্টি নিজেদেরকে খুবই মধ্যপন্থী বলছে। বিএনপি রাজনীতির সঙ্গে আপনাদের পার্থক্যটা কোথায়? আমরা আসলে জামাত ইসলামী নেতাদের সঙ্গে খেলাফত মজলিসের মামুনুল হক এর যে রাজনীতি, তার সঙ্গে বিএনপির তুলনায় এনসিপি নেতাদের উঠা বসা বেশি দেখতে পাচ্ছি, সংস্কার বিষয়ে চাহিদা কাছাকাছি দেখতে পাচ্ছি। আপনি যদি একটু বলেন যে বিএনপির রাজনীতির সঙ্গে আপনাদের পার্থক্য কোথায়, কার রাজনীতির সঙ্গে আপনাদের মিলটাও কোথায়, ডক্টর জাবিন? আমরা মধ্যপন্থী দল, এবং এখানে যখন জাতীয় নাগরিক কমিটি থেকে যখন জাতীয় এনসিপি হয়, আমাদের এখানে কিন্তু অনেক এই জুলাই গণ অভ্যুত্থানপন্থী অনেক মানুষ কিন্তু বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের, কিন্তু তারা যখন জুলাইয়ের পরে দেশকে নতুন ভাবে দেখা শুরু করেছে, বা এখন অবস্থার অনেক পরিবর্তন, নতুন ভাবে ভাবতে শুরু করেছে, তখন কিন্তু অনেকেই এই ছাত্র জনতার নেতৃত্বে যে নতুন দল সেখানে এসে যোগ দিয়েছে বা আগে কমিটিতে যোগ দিয়েছে। এখন এই জুলাই পরবর্তী বাংলাদেশ নিয়ে কিন্তু অনেকের ইচ্ছা, অনেকের আকাঙ্ক্ষা, অনেকের কন্ট্রিবিউশনের যে প্ল্যানিং, এগুলো সবকিছু চেঞ্জ হয়েছে। তো আমরা কিন্তু সবাইকেই কিন্তু যারা আমাদের সাথে আছেন, আমরা কিন্তু সবাইকে নিয়েই কিন্তু সামনে আগাতে চাই, এবং এই বাংলাদেশপন্থী যারা, তাদেরকে নিয়ে আগাতে চাই। কিন্তু এই যে ধর্মভিত্তিক রাজনীতি আসলে এনসিপি করবে না, কিন্তু যে একটা সামাজিক পরিসরে যে একটা ধর্মের যে একটা নিয়ম কানুন আছে, এটার প্রতিও কিন্তু আমরা শ্রদ্ধাশীল। তো এখানে কোনো কারো পন্থী হওয়া, কারো পাশ ঘেঁষা, এরকম কোনো কিছু ব্যাপার না। আমরা একদম স্বতন্ত্রভাবে এখানে আসছি, এবং আমি এটা এর আগে যেটা আপনার কথার জন্য আমি বলতে পারি নাই, যে এখানে ছাত্রদের নেতৃত্বে দলটা হয়েছে, ছাত্রদের এখানে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী অনেকগুলো ফেস এখানে আছে, কিন্তু এর সাথে কিন্তু পরবর্তীতে সিভিল সোসাইটি থেকে উল্লেখযোগ্য মানুষ এখানে যুক্ত হয়েছে, যারা হয়তো এখনো ওভাবে প্রাসঙ্গিক হয়ে উঠে নাই আপনাদের কাছে, কিন্তু তারা কিন্তু এনসিপি কে একদম মূল জায়গা থেকে বা সাংগঠনিক পর্যায় থেকে কিন্তু খুব শক্তভাবে ধরে রেখেছে বা কাজ করছে। সো আমার কাছে মনে হয় যে এরা যখন আরো প্রাসঙ্গিক হবে, মানে এনসিপির যাদেরকে নিয়ে সামনে আগাচ্ছে, তাদের থেকে এনসিপির নিজস্ব যাদেরকে নিয়ে দল গঠন হয়েছে, তারা যখন সামনে আসবে, তখন ব্যাপারগুলো আরো পরিষ্কার হবে। আর আরেকটা হচ্ছে যে কারো মানে জামাত বা হচ্ছে অন্য কোনো ইসলামিক দল বা ওরকম কারোর সাথে কিন্তু মানে একসাথে লিয়াজু বা ওরভাবে এক করে মধ্যমপন্থী না। আমরা হচ্ছে যারা বাংলাদেশপন্থী, যারা এখন নতুন করে বাংলাদেশকে দেখতে চায়, তাদের বিভিন্ন মত আদর্শ থাকতে পারে, কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে যারা অন্যরকম ভাবে বাংলাদেশকে দেখতে চায়, এবং বিভিন্ন এই যে গণতন্ত্রের পথে, যে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের যে একটা পথ, এই পথে যারা সাথী হতে চায়, তাদেরকে নিয়েই কিন্তু এনসিপি আগাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জোর দিয়ে বলছেন যে তিনি আসলে নির্বাচনটি চান হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এবং সেই সময়ের মধ্যে নির্বাচন হবে। কিন্তু এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দকে আমরা বলতে শুনছি যে ডক্টর ইউনূসের সরকার আর একটু বেশি সময় থাকলে ভালো হয়, 5 বছর ইত্যাদি। আপনাদের অবস্থাটা আসলে কি? ডক্টর ইউনূস যদি সংস্কার না করতে পারেন এবং ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে তিনি বাধ্য হন, সেই ক্ষেত্রে কি আপনারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবেন যে না, আমরা নির্বাচনটা আর একটু পরে চাই?
না, আমার মনে হয় এটা আমরা বেশ কয়েকবার এটা ক্লিয়ার করেছি, এই সময়সীমা নিয়ে এনসিপির কোনো দাবি দেওয়া নাই। যে দুটা টাইমলাইন বলা হয়েছে ডিসেম্বর অথবা জুনের মধ্যে, উনি শুরু থেকেই ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকেই এই দুটা সময়ের কথাই আমরা শুনছি। সো এই দুটার মধ্যেই আশা করি নির্বাচন হবে। আমাদের দাবি দেওয়া বা আমাদের কথা যে আমরা নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে আমরা প্রশ্ন তুলছি, এবং যেগুলো মৌলিক সংস্কার এই নির্বাচনের আগে, কারণ আগে কিছুদিন আগেও 2-1 সপ্তাহ আগেও ইয়েটা ছিল যে এটা কি গণপরিষদের মাধ্যমে হবে না, ওনারা বলছেন যে পরবর্তীতে, কিন্তু এখন তো ব্যাপারটা এমন হয়ে গেছে যে ওনারা সংস্কারই, এদের কিছু সংস্কারই ওনারা চান না, ওনারা প্রধানমন্ত্রীর ক্ষমতাও কমাতে চায় না। সো এখন বিতর্কটা আমার মনে হয় অন্য জায়গায়, বা আমাদের তর্কটা অন্য জায়গায়। এখন কিন্তু সময় বা আপনাকে ধন্যবাদ। পদ্ধতিতে নির্বাচন হবে আমার মনে হয় আপনার বোধহয় আমরা আর আগে আপনার বক্তব্য একদম পরিষ্কার, কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটা, এবং সময় নিয়ে আসলে এনসিপির কোনো অবস্থান নেই। মনিয়াপা, আপনি এক লাইনে বলবেন কিনা, যদি আসলে আপনারা ডিসেম্বরে বা ডিসেম্বরের জুনের মধ্যে নির্বাচন না দেখেন, তাহলে আপনারা ডক্টর ইউনূসের এগেইনস্টে আন্দোলন করবেন কিনা এবং আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করবেন কিনা? মনিয়াপা, ডিড ইউ লুজ মনিয়াপা? হ্যাঁ, মনিয়াপা বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছেন। আমরা মনে হয় আজকে আর এই প্রশ্নের উত্তর আমরা শুনতে পারলাম না। ডক্টর তাজনিমা যাবেন, মনিয়াপা ইজ ব্যাক। মনিয়াপা, আপনি 1 মিনিট আমাদেরকে বলবেন কিনা যে আপনি কি মনে করেন যে ডক্টর ইউনূসের নির্বাচন যদি ডিসেম্বরে বা জুনের মধ্যে যদি না হয়, তাহলে আপনি আন্দোলন করবেন কিনা? দেখেন, নির্বাচন তো আসলে এটা ইন্টারিম গভর্নমেন্ট মানে অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতোই আমরা ভেবেছিলাম যে 3 মাস না হোক 6 মাসের মধ্যে নির্বাচন দিবে তারা, কিন্তু তারা নির্বাচন নিয়ে এখন পর্যন্ত ক্লিয়ার কোনো রোড ম্যাপ দেয় না, এবং তালবাহানাটা এমন পর্যায়ে যে উনি কোনো ক্লিয়ার কাট কথা বলেন নাই। হ্যাঁ, উনি কোনো ক্লিয়ার কাট এখন পর্যন্ত কথা বলেন নাই। উনি বলেছেন উনি বলেছেন যে লাস্ট যে বিবিসি বাংলায় যে উনি সাক্ষাৎকার দিয়েছেন তখনও যদি তবে এইসব ছিল, কিচ্ছু ছিল না, যে এই বলছে যদি তবে ডিসেম্বর ছিল, এবং বলেছেন যে যদি তবের বয়স হচ্ছে 6 মাস, ডিসেম্বর জুন বলেছে তারপরেও কিন্তু বলেছে যে যদি এর মধ্যে যদি তার আগে চায় তারপরে চায়, এরকম একটা ছিল। আপনারা আন্দোলন করবেন কিনা আপা বলেন? আপা, আমাদের সময় না, আপনারা আন্দোলন করবেন কিনা আওয়ামী লীগের সাথে নিয়ে? নির্বাচনটা যদি সঠিক সময়ে না হয়, আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করবে এমন কোনো কথা না। আওয়ামী লীগের বিচার হবে, বিচার চাই, বাট আমরা আন্দোলন করব নির্বাচনের জন্যই। আওয়ামী লীগের সঙ্গে আমাদের মেন যে দ্বন্দ্বটা, এই 4টা নির্বাচন তারা ফাঁকিবাজি করেছে, জঘন্য পর্যায়ে নিয়ে গেছে, রাতে নির্বাচন করেছে, আপনার দিনে আপনার বলেন না ফেয়ার হওয়ার জন্য, আপনার বলেন না ফেয়ার হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি জাবিনকে 30 সেকেন্ড বলতে হবে, কারণ আপনাকে দিয়ে শুরু হয়েছিল, জাবিনকে দিয়ে আমরা শেষ করি। ডক্টর জাবিন, আপনি যদি একটু 30 সেকেন্ড বলে আমাদেরকে একটু শেষ করার অনুমতি দেন, আমরা একদমই শেষ পর্যায়ে, যে আপনার এটা বলার নির্বাচন নিয়ে আর কোনো কিছু যুক্ত করার আছে কিনা? আমরা আসলে এই যে ঈদের আগে যে জাতীয় ঐকমত্য কমিশনে যে প্রস্তাবগুলা জমা দেওয়া হলো, এটাতে যেসবগুলোতে বিএনপি একমত হয় নাই, সেগুলো নিয়ে আমার মনে হয় সামনে আলোচনা হওয়া। কারণ আমি একজন নারী হিসেবে যে সরাসরি নারী আসনে যে সরাসরি ভোটের পক্ষে, এক্ষেত্রে স্থানীয় পর্যায়ে অনেক নারী নেতৃত্ব উঠে আসবে। কেন ওনারা এটা বিরোধিতা করছে এটা স্পষ্ট না, কেন না 50 ভাগ লোক তখন ভোট দিতে পারবে না ওই আসনে। হ্যাঁ, এবং আপার হাউসে আমরা কিন্তু বলছি যে আগে থেকে প্রার্থী আমরা আরেকদিন, ডক্টর জাবিন, আমরা আরেকদিন আলোচনা করব না কি কি বিষয় আপনাদের ভিন্ন মত হচ্ছে আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেখানে আলোচনা করবে। মনে আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাবিন, আপনাকেও।